বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? একটা খুব খুশির খবর যে আমার 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। 500 সাবস্ক্রাইবার পূরণ হওয়া মানে আমার কিছু তো বন্ধু আছে, কিছু তো সত্যিকারের বন্ধু আছে যারা আমাকে ভরসা করে, ভালোবাসে বা আমার ভিডিও দেখে। তো তাদের সবার জন্য আজকে আমি একটা একদম স্পেশাল একটা বিষয় বলবো, যেটা এর আগে কখনো কেউ বলেছে কিনা আমি জানি না। দেখুন, আমরা এখন এত অ্যাডভার্টাইজের যুগে রয়েছি, এত এত জিনিসের এত এত বিজ্ঞাপন, যে শিক্ষিত মানুষ থেকে ধনী মানুষ থেকে প্রতিটা মানুষ বিভ্রান্ত হয়ে যায় যে কোন জিনিসটা নেব। মানে এত প্রচারের মাঝে আমরা হারিয়ে ফেলি যে কোন জিনিসটা নেব। তো সেখানে দাঁড়িয়ে আমি আমার নিজের অভিজ্ঞতার, নিজের ব্যবহার করা কিছু জিনিস নিয়ে আলোচনা করবো, একদম মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত, যেগুলো আমি নিজে ব্যবহার করি। এটা কোনো বিজ্ঞাপনের প্রচার না, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। নিজে আমি দীর্ঘ বছর ধরে ব্যবহার করে আসছি। সেসব অভিজ্ঞতার আমি কথা বন্ধুদের মাঝে শেয়ার করে আমি যদি মানুষের কিছু উপকার হয়, আমার সেটাতেই সার্থক। আমার 500 সাবস্ক্রাইবার জন্য আপনারা যেমন আমার পাশে থেকেছেন, সেরকম আমিও চেষ্টা করব আমার এই প্রোডাক্ট গুলোর কথা আপনাদেরকে বলে যদি আপনাদের কিছু উপকার হয়। তো দেখুন, বর্তমান যুগে কি বড় বড় সেলিব্রিটিদের আপনারা অ্যাড দেখবেন, তারা যে যে জিনিস নিয়ে অ্যাড দেয় সেগুলো কিন্তু তারা নিজেরা ব্যবহার করে না। তো আমি কোনো সেলিব্রিটি নেই ঠিকই, কিন্তু আমি তো আপনাদের ভালোবাসার একজন মানুষ, বা আপনাদেরও আমি যতটা পারি ভালোবাসার বা উপকার করার যদি কিছু চেষ্টা করতে পারি, আমার নিজেরই ভালো লাগে, কিছু যদি কাজে লাগে। তো সেই জন্য একদম মাথা চুল থেকে আমি লিখেছি, মাথার চুলে আমি তেল মাখি ডাবর আমলা। ডাবর আমলা শুধু একা না, ডাবর আমলার পরিমাণটা একটু কম থাকে, বেশি পরিমাণ থাকে শালিমার অথবা পতঞ্জলির কোকোনাট নারকেল তেল, যেগুলো হয় একদম সিম্পল, যেগুলো নারকেল তেল, শালিমারের সবুজ সবুজ বোতল, বা পতঞ্জলির দেখবেন সাদা রঙের চ্যাপটা একটা বোতল থাকে, ওটা কোকোনাট তেল, যেগুলো শীতকালে জমে যায়, সেই তার সঙ্গে ডাবর আমলাটা মেশাবেন, হ্যাঁ, দিয়ে ওটা চুলে মাখবেন। আমি তেলটা বেশি মাখি, সপ্তাহে 1 দিন থেকে 2 দিন আমি শ্যাম্পু দিই, তাও শ্যাম্পু দেওয়ার আগে তেল মাখি, শ্যাম্পু দেওয়ার পরে অবশ্যই আমি তেল মাখি। বাকি অল টাইম মানে আমি তেল মেখে চান করি, চান করার পর তেল মাখি না, তেল মেখে চান করি। তো শ্যাম্পু হিসাবে আমি যেটা মাখি সেটা হলো ইন্দুলেখা শ্যাম্পু মাখি, সপ্তাহে 1 দিন থেকে 2 দিন, তার বেশি না। এই গেল মাথা চুল। এইবার আসুন মুখের কথা। মুখে আমি ব্যবহার করি প্রত্যেকদিন হিমালয়ার ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ, হিমালয়ার নিম ফেস ওয়াশ আমি ব্যবহার করি, ঠিক আছে। আর এমনি সময় আমি হিমালয়ার নিম ফেস ওয়াশ গরম টরমের দিন হিমালয়ার নিম ফেস ওয়াশের পর আমি সিম্পল জ্যাক বডি অয়েল যেটা আছে সেটা আমি একটু মুখে নিয়ে দিলাম, কি সর্ষে তেল দিয়ে দিলাম, কি নারকেল তেল একটু দিয়ে দিলাম, এসব মানে তেলের মধ্যে আমি থাকি। এই কটা তেল, নারকেল তেল মানে আমলাটা নয়, ওই শালিমারের যে নারকেল তেলটা ওইটা দিয়ে দিই। ফেস ওয়াশের পর আমি কিন্তু তেল মাখি, আমার মুখটা ড্রাই ড্রাই লাগে একটুখানি, অল্প, খুব বেশি না, একদম যেন চিটচিটে করে এমন না। তেল মাখার পর ভিজে গামছা দিয়ে মুছে নিই, এটাও হয়। আচ্ছা, এটা গেল। হিমালয়ার নিম ফেস ওয়াশ দিলাম, শীতকালের দিকে ফেস ওয়াশ দিই, তার সঙ্গে নিভিয়ার কোল্ড ক্রিমটা মাখি মুখেতে, আর ঠোঁটেতে দিই ব্লু হেভেনের লাল রঙের যে ঠোঁটের ইয়ে আছে সেইটা, ঠিক আছে, ওইটা মাখি। আচ্ছা, এটা গেল। আর সারা শরীরে আমি মাখি জ্যাক অলিভ অয়েল, জ্যাক অলিভ অয়েলটা আমি মাখি, সারা বছরই মাখি। সপ্তাহে 1 দিন থেকে 2 দিন আমি স্যালোনির সর্ষের তেল, খাঁটি স্যালোনির সর্ষের তেল আমি সপ্তাহে 1 দিন 2 দিন আমি শরীরে মাখি, ঠিক আছে। বা কাউকে বলি একটু ভালো করে মাখিয়ে দেওয়ার জন্য। মোট কথা, সারা শরীরে এটা একটা মেসেজের মতো, আপনি সর্ষের তেল দিয়ে মাখলে ভালো লাগবে, আপনি চানের আগে মেখে স্নান করে নিলেন, ভালো লাগবে। আচ্ছা, এটা গেল শরীরের। আর হচ্ছে শরীরে আমি সাবান হিসেবে মাখি মার্গো নিম সাবান, মার্গো সাবান, ঠিক আছে, মার্গো সাবানটা আমি মাখি। কখনো কখনো লাক্স মাখি, মার্গো সাবান বেশি মাখি। কিন্তু আমি বললাম, শ্যাম্পুই বলুন না সাবানই বলুন, আমি সপ্তাহে 1 দিন থেকে 2 দিনের বেশি মাখি না। এতে যদি আপনারা আমায় নোংরা ভাবেন, নোংরা যা ভাববেন, কিন্তু আমি বাস্তব যেটা আমার নিজের জীবনের অভিজ্ঞতার সত্য কথাই আমি আপনাদের সামনে আজকে বলবো, ঠিক আছে। কারণ আমি মনে করি শরীরটা ড্রাই হয়ে গেলে, চুলগুলো ড্রাই হলে আমার ভেতরে কেন একটা অস্বস্তি হয়। আমি একটু তেলে একটুখানি এই ব্যাপারটা আমি বেশি ভালোবাসি, ঠিক আছে, জল তেলে এই ব্যাপারগুলো ঠান্ডা জায়গায় একটু ভালোবাসি। এই গেল। শীতকালেতে আমি সাবান হিসাবে মাখি চেসমি গ্লিসারিন সাবান, ওই সাবান মানি সপ্তাহে 1 দিন থেকে 2 দিন, হয়ে গেল। আচ্ছা, তেল স্যালোনি সর্ষে তেল বলে দেওয়া হলো। আচ্ছা, জামা কাপড় আমি সবসময় চেষ্টা করি সুতির জামা কাপড় পরার জন্য, ঠিক আছে, সুতির জামা কাপড়টা আমি পছন্দ করি, সুতির জামা কাপড় দেখবেন, সুতির ড্রেস পরতে। আচ্ছা, শরীরের আর একটা এটা ইম্পর্টেন্ট, শরীরকে ভালো রাখার জন্য যোগব্যায়াম করবেন, তাড়াতাড়ি ওঠার, ঘুমটা খুব ইম্পর্টেন্ট, ঘুম 8 ঘন্টা,
8 ঘন্টা ঘুমাবার চেষ্টা করবেন, ঠিক আছে? তাতে একবার যদি 1 ঘন্টা 8 ঘন্টা হয় খুব ভালো, যদি পুরোপুরি না হয় ধরুন রাতের দিকে 6 ঘন্টা হলো, পরে কোনো একটা টাইমে 2 ঘন্টা বা 1 ঘন্টা ঘুমিয়ে নেবেন। ঘুমটা খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে, ঘুমিয়ে নেবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে আমি বলবো শাকসবজি, ঠিক আছে? শাকসবজির মধ্যে খেলেন, সেদ্ধ সেদ্ধ খাবার একটু একটু বেশি খাবেন, ঠিক আছে? যেগুলো আপনার শরীরে স্যুট করবে সেসব খাবার খাবেন। খাবারেরও অনেক লিস্ট আছে, ভালো কোম্পানির খাবার, যেমন টাটার লবণ খাবেন, হ্যাঁ, সর্ষে তেল হিসাবে স্যালোনি, সাদা তেল হিসাবে ফরচুন, আচ্ছা, পোস্ত জেকে, সোয়াবিন নিউট্রেলা, আচ্ছা, আর হচ্ছে মশলার মধ্যে সানরাইজ, কুকমি, ঠিক আছে? এসব মশলাগুলো ব্যবহার করবেন, মানে আমরা করি, আমি কাউকে বলছি না, এরকম বিজ্ঞাপন না, আমরা এগুলি ব্যবহার করি, ভালো থাকি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শাকসবজি, শাকসবজি খাবেন, ফলমূল খাবেন, সিজনাল ফল খাবেন, সপ্তাহে একটা দিন রাখবেন নিজের মনের মতো খাবার, যা ইচ্ছা খাবেন। খাবার কিন্তু একরকম ওষুধের মতো, জানেন তো? আমি মনে করি আপনি যদি খাবারটা ঠিকঠাক খান, আপনার ওখানে ওষুধের কাজ হয়ে গেল। খাবারটা ঠিক করে খাবেন, আর সপ্তাহে একদিন আছে যা খুশি খাবেন, একদিন সেটা রাখবেন। আর তারপর নিরামিষের মধ্যে যতটা পারবেন একটু বেশি, নিরামিষের পুষ্টিগুণ খুলেছি, আর খাঁটি গরুর দুধ যদি পান তার চেয়ে ভালো কিছু হয় না। পেয়ারা, কাঁঠালি কলা, ঠিক আছে? পেয়ারা, কাঁঠালি কলা, আপেল, এগুলো ডেলি রাখবেন। গাজর, বিট, বিট, গাজর, ঢেঁড়স, শশা সবজির মধ্যে রাখবেন, টমেটো, এগুলো খাবেন। বুঝতে পারলে তো? এইগুলো তোমরা করো, শরীর ভালো থাকবে। আর যেটা হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে তো বললাম খাঁটি গরুর দুধ বলে দিলাম, কিছু বাকি থাকলে তোমরা আমার কমেন্টে জানিও। আমি আমার নিজে যেগুলো ব্যবহার করি আমি সেগুলো তোমাদের বলছি, অনেক কিছু তো ভুলে যেতে পারি। বিস্কুট ব্রিটানিয়া, বিস্ক ফার্ম, এই বিস্কুটগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, তারপর তো হচ্ছে চানাচুরের মধ্যে এগুলো অতটা ভালো নয়, চানাচুর না খাওয়ার থেকে ছোলা ভিজিয়ে, হ্যাঁ, বাদাম ভিজিয়ে, এই সাথে একসাথে বাড়ির তৈরি মশলা দিয়ে, বাড়ির জিরে টিরে সব বেঁটে বেঁটে মশলা বানায় মেয়েরা, সেই সব দিয়ে তোমরা যদি মুড়ি খাও বা ইয়ে করো, রুটি খাবে, রুটি, ভালো আটার রুটি খাবে। বর্তমান যুগে আর একটা জিনিস নিয়ে যদি আমি না বলি তাহলে মানুষ খুব দিশারা হয়ে যায়, সেটা হচ্ছে ফোন। স্মার্টফোন, স্মার্টফোন হিসাবে স্যামসাং ব্যবহার করবে, মানে আমি করি, তোমরা করতে পারো, স্যামসাং ব্যবহার করো। আচ্ছা, আর হচ্ছে বাইক হিসাবে হিরোর বাইক, আর একটা খুব ভালো বাইক বর্তমানে আছে, সেটা হোন্ডা সাইন এসপি, হিরোর স্প্লেন্ডার, এইগুলো। ছোট বাইক হিসেবে আমার নিজের আছে টিভিএস এক্সেল 100, এটা আছে। সাইকেল হিসেবে বিএসএ সুপ্রিম সাইকেল। 4 চাকা গাড়ি যদি বলো, আমার মনে বলে মারুতি সুজুকি, খুব ভালো গাড়ি। টাটা বলো, ঠিক আছে, এগুলো দেখতে পারো। চলো, শরীর অনেক হলো, এবার আসল যে জিনিসটা মানুষের জীবনকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে সেটা হলো মন ভালো রাখার জন্য কি করবে? মন ভালো রাখার জন্য পজিটিভ চিন্তা ভাবনা চাই, ভালো চিন্তা ভাবনা চাই, সকলকে ভালোবাসার মতো একটা মন চাই। ধর্ম বর্ণ এসব না দেখে যদি তুমি সবাইকে ভালোবাসতে পারো, প্রকৃতি ভালোবাসতে পারো, গান ভালোবাসতে জানো, তোমার মন যদি গানকে ছুঁতে পারে, তোমার চোখ যদি প্রকৃতিকে চিনতে পারে, তোমার চোখ মন যদি প্রত্যেকটা মানুষের মধ্যে নিজেকে খুঁজে পায়, প্রত্যেকটা মানুষকে যদি সমান মনে করতে পারে, তো তার থেকে বেশি সুখী সুন্দর আর কিছু হতে পারে না। তোমার মন যদি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভালোবাসি ভাব এসে যায়, বা প্রতিটা মানুষ যদি তোমাকে তার চেনা মানুষ হিসেবে ভাবতে পারে, তার থেকে বেশি সুখী কিছু হয় না। সেটা কিন্তু তখনই সম্ভব যখন তোমার চিন্তা ভাবনা গুলো সেই লেভেলে যাবে। ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই ধর্ম মানে রাখবে, সেটা হচ্ছে মানুষ। সত্যি কথা বলছি, কিচ্ছু থাকবে না, দিনের শেষে দেখবে মনে হবে মানুষটাই সত্যি। ধর্মগুলো তৈরি হচ্ছে মানুষকে কন্ট্রোল করানোর জন্য, ধর্মগুলো তৈরি হচ্ছে নিজের ভালো লাগার কাজগুলো করবে, যতটা সময় পাবে দান করবে, অন্যকে হেল্প করবে,
অন্যায় দেখলে পালিয়ে যাবে না, যেমন সামর্থ্য হবে সামর্থ্য মতো প্রতিবাদ করবে, নিজেকে সেফ রেখে প্রতিবাদ করার চেষ্টা করবে। যেভাবেই হোক অন্যায়টার প্রতিবাদ আমি করবো, আজ তখনই না পারি কোনো না কোনো সময় আমি ওই অন্যায়টার প্রতিবাদ করবো, এই মানসিকতা রাখবে, তাহলে শান্তি হবে আখেরে, আর ভবিষ্যতের জন্য ভালো। ছাড়ো ভবিষ্যতের কথা, নিজের জন্যই যদি বলো, দিনের শেষে তুমি যদি একটা অন্যায় দেখে এসে বাড়িতে ঘুমাও, শান্তি লাগে না, সেটাকে ভুলে থাকা বলে, ভুলে থেকে কিছু শান্তি হয় না। তোমাকে অন্যায়টার প্রতিবাদ করতে হবে, যেভাবেই হোক করতে হবে, থানায় জানিয়ে, পুলিশে জানিয়ে হোক, গোপনে রেখে হোক, কোনো সংগঠিত বন্ধু বান্ধবের মাঝে হোক, কোনো একদিন গিয়ে অন্যায়টার প্রতিবাদ করতে হবে। একটা ভালো ছোট বন্ধু গ্রুপ করবে, যারা নিজেরা অন্যায় করে না, সেটা গ্রুপ করবে, সকলের ভালো চাইবে। মেন যেটা বর্তমান যুগে খুব দরকার, সেটা হচ্ছে রাজনীতি আর ধর্ম। এই দুটোকে বাদ দিয়ে যদি আমি কিছু বলি, তোমরা তো এই দুটো থেকে রক্ষা পাবে না। তাই এই দুটো ব্যাপারে আমাকে কিছু বলতে হবে, তোমাদেরই ভালোর জন্য। আমি যেগুলো ফলো করি আমার, সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। ধর্ম, যে কোনো ধর্মগ্রন্থ, যে কোনো ধর্মের বই তৈরি হয়েছে মানুষের ভালোর জন্য। মানুষ বিশৃঙ্খল, মানুষকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য ধর্ম তৈরি হয়েছে। এইবার যে সময় ধরো খ্রিস্টান ধর্ম তৈরি হয়েছে, সেই সময়ের ওইখানকার মানুষেরা ধরো সবাই খ্রিস্টান হয়ে গেল, সবাই তার কথা মানলো। আমি যদি ধরো কোন একটা বলি, আমার কথা সবাই মানলো, কোনো অসুবিধা নেই। ইসলাম ধর্ম যখন তৈরি হয়েছে, সে সময় ওনার কথা সেই সময়কার সবাই মেনেছে, অসুবিধা হয়নি। তিনি সেই সময়কার পরিপ্রেক্ষিতে সেই সময় দেখে মতটা দিয়েছেন। ঠিক বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, সেই সেই তখনকার দিনের ধর্মগুলো, তাদের কিছু মানুষজনগুলো সব একত্রিত হয়েছে। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, সব ধর্মের মানুষের একত্রিত আছে। প্রতিটা ধর্ম তার মতো করে কিছু কিছু মিল আছে, কিছু কিছু অমিল আছে। আমার কাছে কথা হলো, প্রত্যেকটা ধর্মের মানবিক দিকগুলোকে তুলে তুলে বার করো, মানবিক দিকগুলোকে রাখো, বাকি দিকগুলোকে গ্রহণ করো না। সাফ কথা, স্পষ্ট কথা, একদম সেফ কথা। যে জিনিসটা তোমায় মানুষের মধ্যে হিংসা দেবে, যে জিনিসটা তোমায় মানুষকে ভালোবাসতে দেবে না, সেই জিনিসগুলোকে বাদ দিয়ে দাও। যদিও কোনো ধর্মই বলে না, তাও হ্যাঁ অমুক জায়গায় অমুক বলেছেন, কিন্তু অরিজিনাল যদি ধর্মটাকে খুব গভীরভাবে পাঠ করা যায়, যেটা আমাদের হাতে কারোর সময় নেই, কিন্তু আমরা এটুকু তো বুঝতে পারি যে এটা আমায়, ওই মানুষটার প্রতি আমায় একটা খারাপ চিন্তা দিচ্ছে। আমরা তো এটুকু বুঝতে পারি যে এই জিনিসটা মানলে ওই মানুষটার মনটা ঠিক থাকবে না, এই মানুষটা অসুখী হবে, আমি সেই জিনিসগুলো করলাম না। আমার কাছে সবচেয়ে বড় কথা, আমি নিজে আনন্দ থাকবো, ওই ব্যক্তিটাকেও আনন্দ দেবো, এই চিন্তা নিয়ে থাকতে হবে। আমি এমন কিছু কর্ম করলাম না, অন্ধের মতো ধর্মকে মানলাম, তা না। মানবিক দিকগুলোকে খুঁজে বার করতে হবে, বারবার বলছি। ধর্মের মানবিক, যেটা মানুষ সবার আগে, মানবিকতা হচ্ছে ফার্স্ট ধর্ম, মানুষ সবার আগে, সেইগুলোকে খুঁজে খুঁজে বার করে সেইগুলোকে অনুসরণ করো। কোনো কালচার, রীতিনীতিগুলোকে বিশ্লেষণ করার যদি ক্ষমতা থাকে করো, গ্রহণ করো, না করো আলাদা প্রশ্ন, কিন্তু মানবিক দিকগুলো ফার্স্ট। আচ্ছা, আর হচ্ছে রাজনীতি। রাজনীতিতে মানে কি, যে রাজনীতিতে দাঁড়াচ্ছে সে সেই সময়কার আমাদের প্রত্যেকের মাথার উপর থাকছে, তার একটা ভ্যালু থাকছে। তবে সেই জায়গাটায় যদি একটা ভালো মানুষ থাকে, সে আমাদেরকে ভালোভাবে আমাদের পরিষেবা দেবে। আর আমরা যদি একজন অযোগ্য মানুষকে রাখি, সে আমাদের পরিষেবা সেভাবে দিতে পারবেন। তো রাজনীতিতে তো বর্তমান দেশটাই চলছে, তো রাজনীতিতে তো ভালো মানুষের আসাটা উচিত। নিজের ফ্যামিলি, নিজের সংসার যেমন, সেরকম দেশটাকেও একটা নিজের ফ্যামিলি মতো করে মনে করে রাজনীতিতে ভালো মানুষের আসা দরকার। ভালো মানুষেরা এলে অটোমেটিক্যালি খারাপ মানুষগুলো আস্তে আস্তে সরে যাবে। ভালো মানুষের সংখ্যা আসা বাড়া দরকার। আর কোনো রাজনৈতিক দলকেই দীর্ঘদিন ভোট দিয়ে আটকে রাখার দরকার নেই। বংশানুক্রমিক কিছু জিনিস রাজনীতিতে ঘটাটা ঠিক না, ঘটতে দেওয়া যাবে না। 5 বছর থাকো, 10 বছর থাকো অন্য রাজনীতি, যখনই সে 5-10 বছরের বেশি থাকবে, তখনই সে পুরো দুর্নীতির একটা জাল লিঙ্ক, একটা পথ সে তৈরি করে ফেলবে। টপ টু বটম সে দুর্নীতির একটা রাস্তা বানিয়ে ফেলবে, সেখানে তার নিজের মতো একচ্ছত্র রাজতন্ত্র তৈরি করে ফেলবে। তাই জন্য রাজনীতিতে ভালো মানুষ আসতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলে ভালো মানুষের সংখ্যা বাড়তে হবে। প্রতিটা, কোনো রাজনৈতিক দল খারাপ ব্যাপারটা না। দল, কোনো রাজনৈতিক দল, কোনো ধর্ম মত খারাপ হয় না, খারাপ হয় সেই সময় যে মানুষগুলো মানছে তারা। কোনো ধর্মমতটা খারাপ এমন না, সেই সময় মানুষেরা কোন কোন জিনিসগুলোকে হাইলাইট করছে সেটার উপর। ঠিক সেরকম কোনো রাজনৈতিক দলও খারাপ এমন না, সেই সময়কার মানুষগুলোর চরিত্র, তাদের দুর্নীতিগ্রস্ত বেশি হয়ে গেছে, না সৎ মানুষ বেশি হয়ে গেছে, না মানুষের ভালো করব এরা মানসিকতা মানুষের রাজনীতিতে বেশি এসছে, না নিজের লুটবো, নিজের ফ্যামিলি, নিজের সংসারের কথা ভাববো, এই মানুষ বেশি এসছে, তার উপর টোটাল পার্টিটা দাঁড়িয়ে আছে। সেই জন্য ভালো মানুষের এলে কোনো পার্টি খারাপ না, সব পার্টি ভালো। ভালো মানুষদের আসা দরকার। আর গদির লোভ ছাড়তে হবে। আমি আজকে আছি মানে আমি সারা জীবন থাকবো, ব্যাপারটা এমন না, ঠিক আছে? তাহলে তো ভোটও হবে না, পুরো ব্যাপারটা এরকম।
আর হচ্ছে আমার জীবনের কিছু স্বপ্ন আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। স্বপ্নটা হলো এরকম, বর্তমান যুগে আমরা কিন্তু পরাধীন। একটু ভালো করে ভাবলে, একটা সময় আমরা মুঘলদের পরাধীন ছিলাম, তো কখনো ইংরেজদের ছিলাম, কিন্তু বর্তমান যুগে আমরা বলছি আমরা স্বাধীন। হ্যাঁ, সত্যি অনেকটা স্বাধীন, কিন্তু আচ্ছন্নভাবে আমরা পরাধীন আছি কোম্পানির, বড় বড় কোম্পানির পরাধীন আছি। আমরা পরাধীন আছি চিন্তা ভাবনার উপর পরাধীন আছি, আমরা ধর্মের জালে পরাধীন আছি, আমরা রাজনীতির মোহতে পরাধীন আছি, আমরা ওইগুলোর আচ্ছন্নে ডুবে আছি, আমরা সঠিক দিকে ভাবতে পারছি না। বড় বড় কোম্পানিরা এসে কিন্তু অ্যাকচুয়ালি রাজ করে। তারা যে কোম্পানিটা বানায় সেখানে তাদের যে সিকিউরিটি থাকে, আমরা মানুষ, সাধারণ মানুষের ওই সিকিউরিটিটা নেই। ওরা ভেতরে অন্যায় করলেও, ওরা ট্যাক্স ফাঁকি দিলেও, ওরা আমাদেরকে শোষণ করলেও, লেবারদেরকে 8 ঘন্টা আইনত থাকার চেয়ে 12 ঘন্টা 16 ঘন্টা খাটিয়ে নিলেও আমাদের কিছু বলার জায়গা থাকে না। তার মানে আমরা তো পরাধীন। বড় বড় কোম্পানি আমরা পরাধীন। কোম্পানিগুলোকে সুষ্ঠু পথে আসতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমার একটা স্বপ্ন আছে, সরকারকে হস্তক্ষেপ করতে হবে তার টোটাল সম্পত্তির উপর। একটা পরিমাণ সম্পত্তি তার থাকবে, কারণ সে অর্জন করেছে, বংশানুক্রমিক তারা ওই পথে খেটেছে থেকেছে। বাকিটা কিন্তু সরকারকে রিটার্ন করতে হবে। সরকারের উচিত হবে সেইটা থেকে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ফ্যামিলিকে চাকরি দেওয়া, সেই অর্থ থেকে জনকল্যাণমূলক কাজ করা। মানে ধনী ব্যক্তিদেরকে অঢেল সম্পত্তি দেওয়া যাবে না, এটা আমার স্বপ্ন। এটাকে সাম্যবাদ বলতে পারো, কি এটাকে কিছুটা সাম্যবাদ বলতে পারো, যা বলতে পারো পারো, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয়, নিষ্ঠুরতা চলছে, এটা থেকে ভাবতে হবে। প্রত্যেকে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে, এবং তার ভালো লাগার কাজ যদি সে পায় তো সে খুব ঠিক আছে, তার তো কথাই নেই। কিন্তু ভালো লাগার কাজ না পেয়েও যদি তার কাছের গোড়ায় যে কাজটা পেলো, যাতে করে তার সংসার চলে, সে কাজটা পেলো, কিন্তু তার সঙ্গে তাকে অবসরের টাইম দিতে হবে, ছুটির দিন বাড়াতে হবে। বড় বড় কান্ট্রিগুলোতে এখন হচ্ছে, খুব ভালো লাগলো। তো আমার স্বপ্নটা যেন ভাষা পেলো। ছুটি, অবসর চাই। মানুষ হয়ে জন্মেছি তো কাজ করার জন্য না, কোনো কোম্পানিকে পরিষেবা দিয়ে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা বিসর্জন দেওয়া তো জীবন না। আমার জীবন তো কোনো কোম্পানির জন্য তৈরি হয়নি, এটা বুঝতে হবে। তো সরকারকে উচিত সপ্তাহে 3 দিন ছুটি দাও, 4 দিন কাজ করো, তাও কম টাইমে কাজ দাও, ছুটি দাও, সেই ছুটিতে সে তার নিজের মতো কাজ করবে। আর যদি কোনো মানুষ তার নিজের স্বপ্নের কাজ পেয়ে যায়, তার নেশায় যখন তার পেশা হয়ে যাবে, তার ভালো লাগার জিনিসটা যখন তার কর্মসংস্থানের জিনিস হবে, তখন তো তার কথা যাবে না। সে তখন তার নিজে সে কতটা খাটবে সেটা তাকে বলে দেওয়ার কোনো ব্যাপার থাকবে না। কিন্তু আমি সবসময় মনে করি প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা সময় দরকার, নিজস্ব একটা টাইম দরকার, তবেই সে জীবনকে চিনতে পারবে, জীবনকে বুঝতে পারবে, কেন জন্মেছি, আমি কি করতে জন্মেছি, আমি কটা দিনই বা আছি, এর মধ্যে আমি কেন এর পিছনে এতটা টাইম দেবো, সবকিছু বোঝা যাবে। এটা আমার স্বপ্ন। অল্প টাইম কাজ করুক, তার অপছন্দের হলেও অল্প সময় অল্প টাইম কাজ করুক, বাকি টাইমটা নিজের জন্য থাকুক, খুব দরকার। আর হচ্ছে বর্তমান যুগে একটা বিশাল ব্যাপার হচ্ছে রিলেশনশিপ, সম্পর্ক। অর্থ আর সম্পর্ক দুটো একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হতে হবে, যেন শত্রু না হয়ে ওঠে। সবসময় অর্থ আর সম্পর্কের মধ্যে সম্পর্ককে এগিয়ে রাখতে হবে। যে কোনো সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক, বাবা মা ছেলে সম্পর্ক হোক, মেয়ের সম্পর্ক হোক, যাই হোক, প্রত্যেকটা সম্পর্ককে গুরুত্ব দিতে হবে, সম্পর্কগুলোর গুরুত্ব বাড়াতে হবে। বর্তমান যুগে এটা খুব, ফোনের থেকেও সম্পর্ককে গুরুত্ব দাও, ফোনের থেকে বেশি সম্পর্ককে টাইম দাও। ফোন আমরা ব্যবহার করবো আমরা সম্পর্ককে গুরুত্ব দেওয়ার জন্য, ফোনকে ব্যবহার করবো, ফোনের ব্যবহার শিখতে হবে। ফোনের পিছনে, ফোনের আমরা বেশি টাইম দিয়ে ফেলছি, ওই টাইমটা কমিয়ে নিজের ভালো লাগা, নিজের কর্ম লাগা জায়গাগুলোকে রেডি করে সম্পর্ককে গুরুত্ব দাও, সম্পর্কের পিছনে সময় দাও। টাকার পিছনেও বেশি না ছুটে রিলেশনশিপ, সম্পর্ককে গুরুত্ব দাও। আর আমি আমার একদম পার্সোনাল নিজের কিছু কথা শেয়ার করছি, নিজের একদম পার্সোনাল। দেখুন, আমি এত জানি, এত কিছু বুঝি, মানে যে আমার জীবনে দুঃখ আসবে না এমন নয়, কারণ সব দুঃখ তো আমার নিজের হাতে নয়। কখনো কোনো দুঃখ বাইরে থেকে তো আসে, সেই দুঃখগুলোকে সামলাতে হয়। ঝড়ের মতো ঢুকলো, ঝড় কি আমি চাইছি, ঝড় কি আমার চাওয়ার? ঝড় আসার, সে আসবেই। সেটা মানুষের জীবনে দুঃখ সুখ কিছু কিছু অটোমেটিক্যালি আসে। এক হচ্ছে তোমার নিজের কর্মের জন্য তুমি সেই দুঃখটা পাচ্ছ, এই দুঃখটা আসার জন্য তুমি নিজে দায়ী। আবার কিছু সময় তুমি নিজে দায়ী না হয়েও ওই দুঃখটা তোমার কিছু এসে গেল। যে কোনো কারণে দুঃখী তোমায় হতেই হবে কখনো না কখনো, ঠিক সেরকম আনন্দিত তোমায় হতে হবে কোনো না কোনো সময়। তো দুঃখের সময় আমি কি করি সেটাই বলছি। প্রচন্ড দুঃখে যখন আমি একদম নাজেহাল হয়ে যায়, সে সময় আমি, আমার একটা মামার বাড়িতে একটা পীরের বাবা আছে, পীরের স্থান আছে গোপালনগর, কাজী মনতলা, গাজী বাবা স্থান, আর মহানাথ কাজী মনতলা, দুটোই পীর স্থান আছে। সেখানে যাই, সেখানকার ফকির সাহেবকে আমার কথা বলি, তিনি আমাকে জল দেন,
তেল দেন, কোনো যুক্তি অযৌক্তিকের কথা বলছি না, এটা আমার নিজের, আমি সেগুলো ব্যবহার করি, আমি আস্তে 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 ঠিক হই। ঘটনাটা হলো যে কোনো দুঃখ একদিন একদিন তো মিটবেই, কিন্তু আমার ওই যে টাইমটা আমি যে ওয়েট করলাম, আমি যে অপেক্ষা করতে পারলাম, ওই যে টাইমটা আমি নিজেকে ওইভাবে সামলে নিলাম, এইটা বড় কথা। তোমাকে কিন্তু দুঃখের টাইমে মানে তোমার রোগ এসছে, তোমাকে তো ওষুধ কিছু না কিছু খেতেই হবে, ওষুধ না খেলেও হয়তো তুমি ভালো হবে, কিন্তু তোমাকে কিছু না কিছু করতে হবে। পাশাপাশি তুমি তোমার ভালো লাগার কিছু মুভি দেখতে পারো, অশ্লীলতার কথা পড়ে, সেই সময় তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা দেখো। তুমি মোট কথা ওই টাইমটাকে তুমি ভুলে থাকার চেষ্টা করো, যে দুঃখটা থেকে তোমায় ভুলতে হবে 1 নম্বর, আর ওখান থেকে তোমায় বেরিয়ে আসতে হবে 2 নম্বর। আস্তে আস্তে ফার্স্ট কাজ তুমি আগে ভুলো, তুমি আগে ওই দুঃখটা থেকে তুমি নিজেকে আগে আগে রোগমুক্ত হও, তারপর তোমার নীতি জ্ঞান আদর্শ সব নিয়ে তুমি এগোবে। তোমাকে ভোলা হলো আস্তে আস্তে তুমি। আর যেমন আমার জীবনে একটা স্বপ্ন আছে, আমার ফিক্সড করা, যে আমি এই এটা যদি কখনো হতে পারে খুব ভালো লাগে, তো এরকম তো আমি তার জন্য আস্তে আস্তে খেটেছি, নিজের মতো করে প্রিপেয়ার হয়েছি। সেগুলো করো, সেগুলো করো নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য নিজেকে প্রিপেয়ারও তো করতে হয়। আমি স্বপ্ন দেখলাম আর সেটা তো হয়ে গেল এমন তো না, সেটা করো। আর জীবনে ওই বললাম দুঃখ আসবেই, এটা থেকে বেরোবার জন্য বেশি হাহা হুতাশ করারও দরকার নেই। দুঃখ আসবে, সেটাকেও নিয়ে চলতে হবে, আনন্দ আসবে, সবকিছু নিয়ে চলতে হবে, ঠিক আছে? এই হলো কথা। তাহলে শরীর মন দুটোরই কথা বলে দেওয়া হলো। বন্ধুরা তোমরা সবাই এগুলোকে মেনে চলা। দাঁতের ব্যাপারটা বলিনি, দাঁতে আমি পতঞ্জলির দান্ত কান্তি, জেলটা নয়, পতঞ্জলির শুদ্ধ যে দান্ত কান্তিটা একটু বেশি দামের যেটা আছে ওইটা ব্যবহার করি, পতঞ্জলির দান্ত কান্তি, ঠিক আছে? এইটা ব্যবহার করি, ওটা বলা হয়নি। আর অন্যরা কি করছে, অন্যদের ভালো দেখে বেশি উত্তেজিত হওয়াটা আমার মনে হয় ঠিক না। নিজের মতো করে এগো, নিজের মতো করে সাকসেস ধরা আছে, ঠিক আছে? নিজের মতো করে একটা পথ আছে, নিজের মতো করে একটা সাকসেস আছে। যেটা পেয়েছি সেটাতে শান্তি থাকো, বড় কথা। যেটুকু পেয়েছো ওতে শান্তি থাকো, আরো এগিয়ে যাও, আরো পাওয়া নিয়ে বেশি ভাবো না, যা পেয়েছো ওতে শান্তি থাকো। আমার এই জীবনটা তুমি পেয়েছো, এর চেয়ে বড় গিফট কিছু হতে পারে না। তোমার জন্য বড় গিফট হচ্ছে তোমার অক্সিজেন আছে, তোমার জল আছে, তোমার বাবা মা আছে কি নেই? জল, অক্সিজেন, এইগুলো এগুলো যে বড় বড় গিফট। প্রকৃতি আছে, নেচার আছে, আমি বললাম গান, সঙ্গীত, মিউজিক আছে, আর কি পায় চাও? এরপর তুমি তোমার ভালো লাগা কাজ করো, মানুষকে দান ধ্যান সেবা করো, ব্যাস, ঠিক আছে? ভালো থাকো, খুব ভালো থাকো। আর একটা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করো, ভালো মানুষেরা ঐক্যবদ্ধ হও, সমস্ত বন্ধুরা মিলে একটা ঐক্যবদ্ধ হয়ে সামনের দিন একটা ভালো সমাজ গঠনের চেষ্টা করবো, প্রত্যেকে মিলে চেষ্টা করবো, ঠিক আছে? যেভাবে হোক আস্তে আস্তে নিশ্চয়ই পথ আমরা পাবো, পথ পাওয়া যায়, এটা ঠিক। ইচ্ছা যখন থাকলে পথ তার আসে, রাজনীতির দিক থেকে হোক অন্য কোনো দিক থেকেই হোক, পথ একটা আছে। ভালো সমাজ গঠন করতে হবে। অনেক দুর্নীতিগ্রস্ত মানুষজন ভর্তি হয়ে গেছে, তাদেরকে ভালো পথে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে আনা সম্ভব সেটা, তারও জন্য পথ আছে। আর ভালো মানুষেরা পথ দেখাবে খারাপ মানুষদের, খারাপ মানুষেরা ভালো মানুষদের পথ দেখাচ্ছে, খারাপ মানুষদেরকে আমরা বাবু বলে মানছি, এটা ঠিক না। ভালো মানুষেরা, শিক্ষিত যারা, ভালোরা যেন সামনে থাকে, খারাপরা তো শিখবে ভালোদের দেখে, খারাপদের দেখে যদি ভালো শেখে এটা খুব খারাপ। মস্তানদের দেখে যদি একটা ভালো লোক মস্তানি শিখে যায় এটা খারাপ। একটা মস্তান যদি একটা ভালো লোকের দেখে তার আচরণ, ভদ্রতা, সভ্যতা গুলো শেখে, সেটা ভালো। এইরকম সমাজেরই দরকার। নেশা থেকে দূরে থাকবে, কোনো রকম নেশা করবে না, আমি কোনো রকম নেশা করি না, ঠিক আছে? এইগুলো নেশা, এই ভিডিও বানাচ্ছি, এই করছি, কিছু না কিছু নেশা আছে, ভালো গান শুনছি, বা ধরো কিছু যদি ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধার যদি কত মনে হয়, সেগুলো অল্প অল্প দেখবে, ঠিক আছে? তো নেশা থেকে দূরে থাকবে।